দীক্ষাবিহীন বৈধি পূজা করা যাবে না, কিন্তু ভাবের পূজা, অনুরাগের পূজা, কাউকে আমি ভালোবাসবো তার জন্য থানা থেকে পারমিশন নিয়ে এসে আমাকে ভালোবাসতে হবে না। মা কালীর কোনো বিশেষ শক্তি আছে যেটা বাড়িতে রাখা যায় না বা রাখা উচিত নয়? আদ্যাস্তব রুদ্র জামলের অন্তর্গত, সকলেই পড়তে পারে, ভক্তি ভরে সবাই পাঠ করতে পারে। কালী সামান্যা দেবী নন। যতই প্রেম দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা, নস্টালজিয়া দিয়ে আমরা তাকে ঘরে এনেছি, তথাপি তার স্বরূপ ভুলে গেলে হবে না। শাস্ত্রে আমিষ নিরামিষ দুটোরই বিধান আছে, 3 গুণের বিধান আছে। মা কালী, হাতে রক্ত মাখা খাড়া মুঞ্জমালা, কাটা মুন্ড থেকে ঝরে পড়ছে রক্ত, যা পান করছে শিয়াল, আর পায়ের নিচে শুয়ে শিব। 4 হাতে উলঙ্গিনী দেবীকে দেখলে যেমন ভয় হয়, তেমনি ভক্তিতে মাথা নত হয়ে যায়। 1898 সাল স্বামী বিবেকানন্দ কালী দ্য মাদার নামে একটি ইংরাজি কবিতা লিখেছিলেন, যা পরবর্তী সময়ে সত্যেন্দ্রনাথ দত্ত বাংলায় অনুবাদ করেন, নাম দেয় মৃত্যুরূপা মাতা। বিখ্যাত জনপ্রিয় গান বসন পরমা। মাকে যতই আকুতি করা হোক না কেন, মা কালী কিন্তু দিগম্বরী। কেন মায়ের এই রূপ? মা কালীর পুজো কি আমরা সবাই করতে পারি? তার জন্য কি দীক্ষার প্রয়োজন আছে? এই সমস্ত কিছুর ব্যাখ্যা আমরা জেনে নেব মহারাজের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। মহারাজ, যে বিষয়টা বলছিলাম যে মা কালী আদি শক্তি এবং সবকিছুর ঊর্ধ্বে তিনি, আমরা সবাই কি মা কালীর পুজো করতে পারি, নাকি তার জন্য বিশেষ দীক্ষার প্রয়োজন? নিশ্চয়ই পারি। কলৌ কালী কলৌ কালী কলৌ কালী তু কেবলা, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিতে কালী ভিন্ন, অন্য গতি নেই। তাই আমরা সবাই মায়ের উপাসনা করতে পারি, করা উচিত। তবে হ্যাঁ, দীক্ষার কথা যদি আসে তাহলে এর দুটো বিষয় আছে। এক, আমরা যদি ভক্তি ভরে মাকে মা বলে ডাকি, ভক্তি ভরে যদি তার পুজো অর্চনা করি, ভক্তি ভরে যদি তাকে আমরা ভালোবাসি, সেখানে আমাকে কে আটকাবে? কিন্তু আমি যদি প্রথাসিদ্ধ পথে, একেবারে তন্ত্রানুমোদিত পথে মাকে পূজা করতে চাই, আচার অনুষ্ঠান মেনে কালী পুজোর রাতেই হোক কিংবা কোনো প্রশস্ত তিথিতেই হোক মাকে যদি আরাধনা করতে চাই, তাহলে কিন্তু দীক্ষার প্রসঙ্গটাকে এড়ানো যাবে না। অবশ্যই শক্তি মন্ত্রে দীক্ষিত হয়ে শক্তি দেবীর উপাসনা করতে হবে, বা অন্তত তার মন্ত্র দীক্ষা থাকা প্রয়োজন। দীক্ষাবিহীন বৈধি পূজা করা যাবে না, কিন্তু ভাবের পূজা, অনুরাগের পূজা, কাউকে আমি ভালোবাসবো তার জন্য থানা থেকে পারমিশন নিয়ে এসে আমাকে ভালোবাসতে হবে না। কিন্তু আমি যদি কোর্টে কেস করতে যাই কি রেজিস্ট্রি করতে যাই, তাহলে আমার আইনের দ্বারস্থ হতে হবে, এছাড়া আবার পথ নেই। অতএব দুটো ভিন্ন বিষয়। সেই কারণেই দীক্ষার তখন প্রয়োজন। বাড়িতে মা কালীকে কোথায় রাখা যায়? মা কালীর কোনো বিশেষ শক্তি আছে যেটা বাড়িতে রাখা যায় না বা রাখা উচিত নয়? এক তো আমি বলবো, ঘরে যারা মায়ের মূর্তি ছবি রাখছেন তারা পূজার স্থানে রাখবেন। যারা আরো নির্দিষ্ট করে রাখতে চাইছেন তারা উত্তর দিকে রাখুন। উত্তর দিকে মায়ের আসন করুন, সেইখানে মাকে রাখুন দক্ষিণ আশা করে, অর্থাৎ মা উত্তর দিকে বসবেন, দক্ষিণ দিকে চেয়ে থাকবেন, যেমন মা ব্রহ্মময়ী আমাদের মন্দিরে বিরাজ করছেন। এইটি তন্ত্রসম্মত। আর যদি দিকের অসুবিধে থাকে তাহলে আপনার ঠাকুরের আসনে মাকে রাখবেন। এটার মধ্যে এত জটিলতা নিয়ে না করলেও চলবে। মানে ওই যে বলে না, মন দিয়ে ডাকলে, মন থেকে ডাকলে সেখানে কোনো হয়তো নিয়মের যে বেড়াজাল সেটা খাটে না, সেই বিষয়। অবশ্যই তাই। তবে হ্যাঁ, ওই বৈধি পুজোর কথা আবার আসছে, বিধিবৎ করতে গেলে তখন বিধির কথা আসবে ইত্যাদি। বিধির পারে ভালোবাসলে আপনি যেদিকে খুশি রাখতে পারেন, পূর্ব বা
উত্তরে, আর নচেত প্রশস্ত হচ্ছে উত্তর দিকে যদি রাখা যায়। আদ্যাস্তব, এটা কি সবাই পাঠ করতে পারে, বা এই স্তোত্র পাঠের কি কোনো নিয়ম রয়েছে? কোন সময় করা যায়, এরকম কি কোনো শাস্ত্র মতে নিয়ম রয়েছে? আদ্যাস্তব রুদ্র জামলের অন্তর্গত, সকলেই পড়তে পারে, ভক্তি ভরে সবাই পাঠ করতে পারে। তবে দীক্ষিত হয়ে আদ্যাস্তব পাঠ করলে অধিক ফলদায়ী হবে। কোন সময় স্তব করবে? মন যখন সেই স্তবপ্রিয়ার দিকে ছুটে যাবে সেই সময় স্তব করবে, তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। তবে শাস্ত্রানুমোদিতভাবে যারা স্তব করতে চাইছে তারা মায়ের পূজার অন্তে স্তবাদি পাঠ করবে, সকালবেলা যখন সন্ধ্যা করবে, সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা বন্দনা করবে তারপর পাঠ করবে। আর যাদের মনে হচ্ছে যে আমার মাকে এখন একটু ডাকা প্রয়োজন, মায়ের জন্য আমার মন কাঁদছে, বা কোনো মন্দিরে সে গেছে, তখন সেই অবস্থাতে সে পাঠ করবে। সূচি অসুচি কোনো বিচার করতে হবে না, মন চাইলে সে নিশ্চিতভাবে স্তবের দ্বারা দেবীকে প্রীত করতে পারে। হয় না, যখনই আমরা বিপদে পড়ি তখনই মায়ের শরণাপন্ন হই। খুব সুখ স্বাচ্ছন্দ্যে যখন রয়েছি, যখন আমাদের মনের মতন কাজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা মাকে স্মরণ করি না। সত্যি ওই মুহূর্তে বিপদে পড়লে যদি শুধুমাত্র স্মরণ করি, বাকি সময় যদি না করি, ফল কি পাওয়া যায়? সেই জন্যই তো কুন্তী বলেছিলেন যে আমাকে, শ্রীকৃষ্ণকে বলছেন, আমাকে তুমি বিপদের মধ্যে রেখো। দ্রৌপদী বলেছিলেন, সখা এরম বিপদ যেন আমার অহরহ হয়। কেন না, বিপদে পড়লে তখন তোমায় ডাকবো, তবে তো তুমি বিপদ ভঞ্জন হয়ে আসবে। তাই বিপদের মধ্যে থাকলে এটা মানুষের স্বভাব, তখন বোধহয় তার অধ্যাত্ম প্রীতি একটু বাড়ে। তবে যে বিপদে সম্পদে সবসময় তাকে স্মরণ করে, তার কাছে অনেক সহজলভ্য হয়ে যায় ভগবান। তাই আমাদের উচিত বিপদে তো নিশ্চয়ই তাকে ডাকবো, তাকে না ডেকে কাকে ডাকবো, কার কাছে যাব? কিন্তু যখন সুখের সময়, সুখের দিন, তখনও যেন তাকে ভুলে না যাই। মা কালী নিয়ে একটা ভীতিও অনেক সময় আমাদের মনে থাকে। আমরা ভাবে যে পুজোয় যেন কোনো রকম বেনিয়ম না হয়, কোনো রকম অনিয়ম না হয়। কালী পুজোর দিন কি করলে মাকে সন্তুষ্ট করা যায়, বা কি করা উচিত? কালী সামান্যা দেবী নন। যতই প্রেম দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা, নস্টালজিয়া দিয়ে আমরা তাকে ঘরে এনেছি, তথাপি তার স্বরূপ ভুলে গেলে হবে না। কাল কেউটে ঘরে পুষলে যে সতর্কতা নিয়ে আমাদের থাকা উচিত, মাকেও কিন্তু সেই সতর্ক চিত্তে আমাদের রাখতে হবে। অর্থাৎ মায়ের প্রতি পূর্ণ মনোযোগ আমরা যেন থাকে, কোথাও কখনো কোনো বালখিল্যতা আমরা না করে ফেলি। অনেক জায়গায় দেখা যাচ্ছে মায়ের মূর্তি স্থাপন করে মায়ের ঘটের ওপর পা তুলে দিচ্ছে, মায়ের কোলের ওপর উঠে পড়ছে, এমনকি মায়ের বুকে পা তুলে দিয়ে একটা পা মায়ের বুকে আর একটা পা ভক্তদের দিকে, নানান রকম ভেলকি চলছে। ইমিডিয়েট এ সমস্ত বন্ধ হওয়া উচিত। দেবী কারোর ব্যক্তিগত প্রপার্টি নয়। ভরের নামে তথাকথিত ভণ্ডামির বিরুদ্ধে আমরা সরব সোচ্চার। অতএব মর্যাদার মধ্যে থেকে দেবীর পূজা করা উচিত। আর একটা ঢং আছে, একদম ঢং শব্দটা ব্যবহার করতে চাই। গোপাল পুজো করছেন, গোপালকে নিয়ে বাথরুমে চলে যাচ্ছে, তাকে শাওয়ারের নিচে দিয়ে চান করাচ্ছে, তাকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে, নিজেরা চিকেন আর ভাত খাচ্ছে। তুমি যা খুশি খাও, আপত্তি নেই, তার পাশেই গোপাল বসে রয়েছে। তাকে আবার একটা ঝোলায় করে নিয়ে বেরিয়ে পড়েছে, ঘুরতে যাচ্ছে। শপিং মলের গিয়ে তাকে বসিয়ে দিয়েছে একটা জায়গায়। মনে রাখতে হবে, দেব বিগ্রহ, অর্চা বিগ্রহ, অর্চা বিগ্রহের সেবা করার কিছু রীতিনীতি আছে, কিছু বিধিবিধান আছে। আমার অন্তরের ভক্তি, ভাব, ভালোবাসা যেন শাস্ত্রের বিধিকে লঙ্ঘন না করে যায়, অন্যের চোখে যেন আমার আরাধ্য দেব বা দেবী হীন না হয়ে যায়, তার উপর যেন আমরা মনুষ্য বুদ্ধি না করে ফেলি। আমরা তাকে আমার ঘরের বাচ্চা ভাবছি, সে তা নয়।
সে এইরকম বাচ্চা যে মুখ হাঁ করে যশোদাকে বিশ্বরূপ দেখিয়ে দিয়েছিল। সে এইরকম বাচ্চা যে শকটাসুরকে বধ করেছিল, যমলার্জুনকে উদ্ধার করেছিল। অতএব তার সঙ্গে বেশি চ্যাংড়ামি করা এটা আমার মনে হয় ঠিক শাস্ত্রীয়, অতি অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। আমার আবেগ যেন আমার ধর্মের মর্যাদাকে লঙ্ঘন না করে। মহারাজ, এই যে কার্তিক মাসের কালী পুজো, এর বিশেষত্বটা কি? কার্তিক মাসের যে অমাবস্যা তাকে বলা হয় দীপান্বিতা অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যা অমাবস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান। রটন্তী চতুর্দশী, ফলহারিণী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এরকম দেবী পূজার, কালী পূজার বিশেষ বিশেষ কিছু তিথি শাস্ত্রকারেরা নির্দিষ্ট করে দিয়ে গেছে। কার্তিক মাসে এই সময়, এই অমাবস্যা তিথিতে দেবীর আবির্ভাব, শুধু কালীর নয়, মা তারারও আবির্ভাব। এই দুই দেবী এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। যে দেবী যে তিথিতে আবির্ভূত হন সেই তিথিতে সেই দেবীর প্রকাশ সর্বাধিক থাকে। যেহেতু এই তিথিতে মা আবির্ভূত হয়েছিলেন, তাই ওই সময়টা মায়ের বিশেষ পূজার্চনার যোগ আমরা করি। আবার মতান্তরে সন্ধি পূজার সময় দেবী কালিকা বা চামুণ্ডার আবির্ভাব বলেও বলা হয়। তাহলে এই যে সমস্ত বিশেষ বিশেষ তিথিগুলো আছে, এই বিশেষ বিশেষ তিথিগুলোকে স্মরণ করে আমরা মায়ের আরাধনা করলে সিদ্ধি লাভ সহজ হয়। আরো একটা বিষয় খুব জানার ইচ্ছে, এই কালী পুজোর দিন বাড়িতে তো রয়েছে, এই বিশেষত মণ্ডপেও যে পুজো হয়, কোথাও দেখি মা কালীর রং কালো, কোথাও আবার শ্যামা কালী নীল রং। এটা কি কোনো রকম মানে নিয়ম রয়েছে যে কোথায় মায়ের রং কালো হবে বা নীল হবে, নাকি সেটাও কি ইচ্ছে মতনই করা হচ্ছে? আসলে আদিতে কালীর রং কালোই ছিল। যেসব বিগ্রহগুলো প্রাচীন বাংলার পাওয়া যায় সবই কষ্টি পাথরের বিগ্রহ, সেখানে তো অন্য রঙের কোনো অবকাশ নেই। পরবর্তীকালে যত দিন যাচ্ছে মানুষ সব কিছুকে একটু কোমল করে নিয়ে আসছে, সেইখানে ওই শ্যামা রংটা এসে যুক্ত হয়ে গেল। মেঘাঙ্গী বিগতাম্বরাম শবশিবরূরাম বলে মায়ের একটা ধ্যান আছে। সেখানে মেঘবর্ণ বলা হয়েছে মায়ের গাত্রবর্ণকে। এই মেঘের বর্ণকে বোঝানোর জন্যই মায়ের গায়ে আমরা আকাশি রং বা হালকা নীল রং চাপিয়ে দিয়েছি। আর ঘরে আমরা যারা মায়ের পূজা করি, আমাদের মনের মধ্যে এমন একটা বিশ্বাস হয়ে গেছে, ওই কালো কালী বোধহয় শ্মশানে পুজো হতে পারে, পাড়ার মণ্ডপে পুজো হতে পারে, ওই অবধি আমরা মেনে নেব। এই ঘরের মধ্যে কালো কালী ঢুকিয়ে ফেললে কি জানি কি সর্বনাশ হয়ে যাবে। আরে কালী তো কালী, সে তো আমার অন্তরতম, তা তার রং আকাশী হোক আর কালোই হোক, এইটাতে এমন কি যায় আসে। তবে হ্যাঁ, অনেক গৃহে কৃষ্ণবর্ণ কালীরও পূজার প্রচলন আছে। কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন আমরা 14 শাক খাই, সেই দিন এবং কালী পুজোর দিন 14 প্রদীপদি। মহারাজ, এর কি কোনো বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এর মাধ্যমে কি কোথাও গিয়ে আমরা সুখ সমৃদ্ধি আমাদের জীবনে আহ্বান জানাতে পারি? ভূত চতুর্দশী কথাটার সঙ্গে কোথাও ভূতের সাথে একটা যোগাযোগ আছে, এবং এই ভূত চতুর্দশীর আগে ইতিমধ্যে ফেসবুকে ভাসতে শুরু করেছে বিভিন্ন ভূত চতুর্দশী সংক্রান্ত রিলস বা বিজ্ঞাপন বা বিভিন্ন স্টেটাস। সেখানে সব ওই কঙ্কাল, ভূত, প্রেত, তাদের ছবি টবি দেওয়া। আসলে এটা একটা পৌরাণিক প্রেক্ষাপট আছে। দানবেন্দ্র বলি, তাকে দমন করেছিলেন কে? ভগবান বিষ্ণু, বামন রূপ ধরে। বলিরে ছলিতে প্রভু হইলা বামন। বলিকে ছলনা করার জন্য ভগবান তো বামন হলেন। বলির সবচেয়ে বড় গুণ কি ছিল? তিনি ছিলেন দানবীর। সকালের পূজা অন্তে কেউ তার কাছে এসে কিছু চাইলে তিনি তাকে ঘোরাতেন না। ইতিমধ্যে রাক্ষসদের গুরু শুক্রাচার্য এসে
দানবেন্দ্র বলিকে সতর্ক করে দিয়ে গেলেন যে মহারাজ, আপনি কিন্তু আগামীকাল যে অর্থীরা আসবে তাদের দিকে একটু দৃষ্টি দিয়ে তারপর দান করবেন। ওর মধ্যে স্বয়ং বিষ্ণু থাকতে পারে, আপনাকে ছলনা করার জন্য, আপনার ক্ষতি করার জন্য আসতে পারে। বলি বলেন বেশ তাই হবে। পরের দিন যখন সন্ধাননিকের শেষে বলি এসেছেন আসন থেকে উঠে, তখন এক খর্বাকৃতি বামন মূর্তি তার সামনে এসে হাজির হলেন। এক হাতে কমণ্ডলু, অন্য হাতে ছাতা, ছোট্ট বামন মূর্তি। বলি বুঝতে পারলেন যে এই তেজময় বিগ্রহ, এই অপূর্ব দর্শন বামন এ সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কিছু এদিক ওদিক আছে। সে এসে দানবেন্দ্র বলির কাছে ভিক্ষা চাইলে। বলি বললেন, আপনি কি ভিক্ষা চান? বলে, আমাকে 3 পদ জমি দিলেই হবে। বলি একদম নিঃসংশয় হয়ে গেলেন যে ইনিই বিষ্ণু, কিন্তু তিনি তো বিষ্ণুকে ফিরিয়ে দেবেন না, বরং তার এইটা ভেবে অহমিকা হলো, তার মনে প্রশান্তি এলো যে স্বয়ং বিষ্ণুকেও ছদ্ম রূপ ধরে আমার কাছে আসতে হচ্ছে। বলেন বেশ, আপনি 3 পাদ জমি আপনার পছন্দ মতো জায়গা থেকে নিয়ে নিন। 3 পা জমি আর কতটুকু? এইবার দেখা গেল সেই বামন মূর্তি বিরাট আকার ধারণ করল, তার পাও হয়ে গেল বড় বড়। একটি পা সে ঊর্ধ্বে স্বর্গের দিকে বিস্তৃত করে দিল, স্বর্গরাজ্য অধিকার করে দিল। আর একটা পা সে মর্তে বিস্তার করে দিল, মর্ত অধিকার হয়ে গেল। হঠাৎ করে তার নাভিদেশ থেকে আরেকটি পায়ের সৃষ্টি হল। তখন দানবেন্দ্রকে বলি বলছেন, মহারাজ, এইবার আমার এই 3য় পদ আমি কোথায় রাখবো? আপনি তো বলেছেন আমাকে 3 পদ জমি দেবেন, তো আমি 3য় পদ কোথায় রাখবো? বলি কি করেন, নিজের মাথাটা পেতে দিলেন। বলেন, এক কাজ করুন, আমার মাথার উপর আপনার পদ রাখুন। ছলয়সী বিক্রমণেন বলি মদ্ভুত বামন। এই ছলনার দ্বারা অদ্ভুত বামন বলি ছলনার জালে ফেসে গেল। এই অদ্ভুত বামনের কাছে তিনি পরাস্ত হলেন। ধীরে ধীরে বামনদেব বলিকে পাতালে প্রবেশ করিয়ে দিলেন, দিয়ে বললেন, তুমি পাতালেই থাকো, এখানকার যে সমস্ত ভূত প্রেত আছে তাদের তুমি দেখভাল করো, পাতাল লোকের অধীশ্বর হয়ে তুমি থাকো। তবে হ্যাঁ, যেহেতু তোমার দোষ কিছু ছিল না, তাই একদিন তুমি মর্তে আসতে পারো এবং সেখানে তোমার পূজা হবে। সেটা কবে? সেটা এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, এবং সেই সময় তুমি সেখানে আসবে নরকাসুর রূপে। তাই এই চতুর্দশীর আরেক নাম নরক চতুর্দশী। আর এই দিন বলিরাজ ফিরে আসেন, সঙ্গে করে নিয়ে আসেন তার সমস্ত ভূত প্রেত দানব পাতাল লোকের সঙ্গী বা প্রজাদের। আর এই তাদেরকেই গৃহের প্রভাব থেকে দূর করতে, তাদেরকে গৃহের অঙ্গন থেকে দূরে রাখতে আমরা প্রদীপ জ্বালি, যাতে প্রদীপের আলোয় তারা ঘেঁষতে না পারে গৃহস্থের কুঠিরের মধ্যে। এর আরো একটি উপাখ্যান আমরা পাই। সেটা কি? ওই যে নরকাসুর, এর রাজত্ব করত কোথায়? প্রাগজ্যোতিষপুরে। প্রাগজ্যোতিষপুর ছিল তার রাজধানী। নরকাসুর তো সারা পৃথিবীময় রাজ্য করছে। প্রাগজ্যোতিষপুর হচ্ছে বর্তমানের কামরূপ কামাখ্যা, আসাম। তা নরকাসুরের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, নরকাসুর দেব দানব গন্ধর্ব মনুষ্য যক্ষ রক্ষ কিন্নর, যেখানে যত
কিছু আছে, তাদের সকলের ঘরের সুন্দরী রমণীদের চয়ন করে নিয়ে এসেছিলেন, জোর করে নিয়ে এসেছিলেন। তার মধ্যে ঋষিপত্নীরাও আছে, দেবমাতারাও আছে, মনুষ্য পত্নী তো কোন দূরের কথা, তারা তো আছেই। এমন 14,000 মেয়েকে বলপূর্বক উঠিয়ে নিয়ে এসেছিলেন আর ওই প্রাগজ্যোতিষপুরের কারাগারে বদ্ধ করে রেখেছিলেন। সেখান থেকে এই তিথিতে এই 14,000 কন্যাকে উদ্ধার করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তাদেরকে বিবাহ করে মহিষীর মর্যাদা দিয়ে মথুরায় নিয়ে গেছিলেন। সেই তিথিটা ছিল এই তিথি। এই জন্য ওই 14,000-এর প্রতীক রূপে এই 14টা প্রদীপ জ্বালানো হয় স্ত্রী মর্যাদা রক্ষার লীলা স্মরণ করে। এর আরো একটা দিক আছে। এই তিথিতে মা জানকীকে নিয়ে ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে, রাবণ বধ করে, পুষ্পক যানে চড়ে ফিরে এসেছিলেন। যেহেতু চতুর্দশী তিথিতে ফিরেছিলেন আর অযোধ্যাবাসীরা ওই পুষ্পক যান যাতে ঠিক করে দিক নির্দেশ করতে পারে, এই জন্য তাদের ঘরে ঘরে আলো জ্বেলেছিল। 14 বছরের বনবাসের স্মৃতি তারা স্মরণে রেখে 14টা করে প্রদীপ জ্বেলে দিয়েছিল তাদের দুয়ারে। আর ওপর থেকে ভগবান দেখে বুঝেছিলেন এই আমার সেই প্রিয় অযোধ্যা নগরী, আমার প্রজারা আমাদের জন্য অপেক্ষা করছে। সেই 14 বছরের বনবাসের স্মৃতি ওই 14 প্রদীপের সঙ্গে উন্নীত হয়ে আছে। এর আরো একটা দিক আছে। হিন্দু শাস্ত্রে বলছে পিতৃলোকের দরজা এই সময় উন্মুক্ত থাকে। পিতৃপুরুষরা আসেন আমাদের কাছে, তা তারা যে আসবেন পথ চিনে কেমন করে আসবেন? সেই অন্ধকার পথ আর কোন গহীন পিতৃলোক, সেখান থেকে তারা আসবেন আমাদের সুখ দুঃখের হাসি কান্নার সংসারে আবার ফিরে আমরা কেমন আছি দেখবার জন্য। তাই ভূত চতুর্দশীর 14 প্রদীপ কেবল শাস্ত্রীয় নয়, তার সঙ্গে আমাদের চর্যা, তার সঙ্গে আমাদের মনন, তার সঙ্গে আমাদের পুরাণ, সমস্ত কিছু মিলে মিশে আছে। আর মিলে আছে কি? 14 শাক। 14 শাক ভক্ষণ করতে হয় এই দিন। কেন ভক্ষণ করতে হয়? 14 শাক এর 2 রকম মানে পাওয়া যায়। এক, বাঙালি স্মৃতিকার পণ্ডিত রঘুনন্দনের একটা 14 শাকের তালিকা আছে। এছাড়া আর একটা বঙ্গীয় 14 শাকের তালিকা আছে, সেটা বেশ ঘরোয়া। তার মধ্যে শুরুই হচ্ছে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আহা অমৃত। কুমড়ো শাক, পালং শাক, কালকাসন্দি, লাল শাক, শুষ্নি শাক, হিঞ্চে, গুলঞ্চ, মূলো শাক, কলমি শাক, সর্ষে শাক, মেথি শাক, নোটে শাক আর লাউ শাক। একবারে বাংলার শাকগুলো পর পর উঠে এসেছে এখানে। সে রঘুনন্দনের স্মৃতির 14 শাকই হোক কিংবা বাঙালির নিজস্ব 14 শাকই হোক, দুটো 14 শাকের তালিকা আমরা যদি অভিনিবেশ করি তাহলে বুঝতে পারবো এই 14টা শাকই কিন্তু আয়ুর্বেদ গুণ সম্পন্ন। কোনটার মধ্যে ভিটামিন এ, কোনটার মধ্যে বি, কোনটার মধ্যে সি, কোনটার মধ্যে ডি ইত্যাদি আছে, কোনটাতে আয়রন আছে, কোনটাতে বিশেষ কোনো আয়ুর্বেদিক গুণ আছে। আয়ুর্বেদাচার্যরা দেখলেন এই সময় আমরা যদি এই 14টা শাক খেতে পারি তাহলে গোটা শীতকালটা অনেকখানি সুস্থ থাকা যাবে। আর সেখান থেকেই এলো এই 14 শাকের কনসেপ্ট। ভূত চতুর্দশীর সঙ্গে 14 শাক, 14 প্রদীপ সমস্ত মিলে মিশে গিয়ে আমাদের সনাতন মনীষা, আমাদের বাঙালির জীবন পরম্পরা, আমাদের বহমান যে স্রোত, এই সমস্ত কিছু মিলে গিয়ে একটা অভিনব প্রথা, ব্রত তৈরি হয়ে গেল।
এমন অনেকে আছে এখনো বিশেষত আমিষ পুজোর দিন শুনলেই নাক কুচকো। সত্যি শাস্ত্রে কি বলে? আমিষ খাওয়া কি নিষিদ্ধ? শাস্ত্রে আমিষ নিরামিষ দুটোরই বিধান আছে, 3 গুণের বিধান আছে। খাদ্যাভ্যাসটা বড় কথা নয়, খাদ্যাভ্যাস নির্ণীত হয় পরিবেশ, পরিস্থিতি এবং বলয় অনুযায়ী। আমি 2 টুকরো মাংস খেয়ে ফেললাম কি 1 টুকরো মাংস খেয়ে ফেললাম, অমনি ভগবান তিরিং করে লাফ দিয়ে আমার থেকে দূরে চলে গেল, এমন ছুতমার্গ সনাতন ধর্মে নেই। অতএব যে নিরামিষ খাচ্ছে সে নিশ্চিন্তে কাঁড়ি কাঁড়ি নিরামিষ খেয়েও যেমন ভগবানকে ডাকতে পারে, যে আমিষ খাচ্ছে সেও নিশ্চিন্তে তার রুচি মতো আমিষ ভক্ষণ করে ভগবৎ পাদ পদ্মে মনোনিবেশ করে রাখতে পারে। যদি তা না রাখতে পারত তাহলে বামদেবের আবির্ভাব হতো না, তিনি সিদ্ধ হতেন না, তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণ এ জগতে আসতেন না, তাহলে জগজ্জননী মা শারদা সিংহবাহিনীর মাংস নিজে হাতে রান্না করে মহাপ্রসাদ স্বরূপে তার ব্রহ্মচারী শিষ্যদের প্রসাদ দিতেন না। আর তা না হলে স্বয়ং স্বামী বিবেকানন্দ যেদিন দেহ ত্যাগ করেন সেদিন ইলিশ মাছ রান্না করে খেয়ে, কিংবা বেলুর মঠে জমিয়ে মাংস রান্না করে সাধু ব্রহ্মচারীদের প্রসাদ পাইয়ে সারা পৃথিবীময় ধর্মের ধ্বজা উড্ডীন করতে পারতেন না। আমার বক্তব্য এই, যে যার রুচি মতো খাবে, সেখানে সনাতন ধর্মের কোনো ব্যারিয়ার নেই। নানা ধরনের বিতর্ক রয়েছে সনাতন ধর্মে। আমরা সবসময় শুনে এসেছি যে কালী পুজোতে বলি প্রয়োজন, পশু বলি প্রয়োজন, কি বলতে চাই? বলি প্রয়োজন আর পশু বলি প্রয়োজন দুটো একটু তফাৎ হয়ে গেল। বলি ব্যতীত কালী পূজা হতে পারে না। সাত্ত্বিকী, রাজসী এবং তামসী 3 রকমের বলি দেওয়া যেতে পারে, তবে দেবী অধিক প্রীতা হন পশু, পুষ্প, অর্ঘ্যের দ্বারা। অতএব পশু বলির বিধান ব্যতি রেখে কালী পুজো হওয়া সম্ভব নয়, বা সেটা অসম্পূর্ণ। তবে যারা পশু বলি সরাসরি দেখতে পাচ্ছেন না, যারা হীনবল, তারা বনস্পতি বলি দেবেন। যাদের তাতেও অসুবিধে, আমি কিছুদিন আগে দেখছিলাম একটা বিরাট কদমা করে সেইখানে ঘাত করা হচ্ছে, সে বলিরও বিধান আছে। শত্রু বলিও আছে, দুর্গাপূজা শত্রু বলি হয়, মান পাতার ওপর শত্রুর মূর্তি টুর্তি করে পিষ্টক ইত্যাদির দ্বারা, সেসব আছে। কিন্তু বলিদান করতে হবে, সেখানে উত্তম বলি হচ্ছে পশু বলি। কোন বলিদানে কত হাজার কত লক্ষ বর্ষ আমরা সুখ ভোগ করি বা স্বর্গে অবস্থান করি, সেই নিয়েও শাস্ত্রে যথাযথ দিক নির্দেশ করা আছে এবং বর্ষ নির্দেশ করা আছে। মহারাজ, আমরা তো কালী ক্ষেত্রে থাকি। কালী পুজোর দিন আমরা দেখি কালীঘাটে লম্বা লাইন, বহু মানুষ যায় পুজো দিতে, কিন্তু কালী পুজোর দিন সেখানে মহালক্ষ্মীর পুজো হয়। এটা কি বিষয়? কালীঘাটের মা কালীর উপর মহালক্ষ্মীর আবেশ। কালীঘাটে দেবী পূজায় কিন্তু মদ্য ব্যবহার করা যায় না, মদ্যের ব্যবহার সেখানে নিষেধ। কালীঘাটের মন্দিরে বসে কোনো তান্ত্রিকী ক্রিয়া, কোনো বামাচারী প্রয়োগ করলে তা ফলদায়ী হয় না, এটা মায়ের নির্দেশ। মা অতীতে তান্ত্রিকদের খেদিয়ে একদম কেওড়াতলা শ্মশান পর্যন্ত দিয়ে এসেছিলেন, এবং ওইখানে বসেই তাদের ক্রিয়াকর্ম করবার জন্য সীমানা নির্দেশ করে দিয়েছিলেন। তার কারণ মা যেখানে অবস্থান করছেন সেই আত্মারামের যে বিখ্যাত শিলামূর্তিতে, সেখানে মা মহালক্ষ্মী রূপে অবস্থান করছেন। এবং ঘুলঘুলিতে যেখানে কুলুঙ্গি, সেইখানে এখনো আজও শালগ্রাম শিলা সেবিত হচ্ছে। অতএব কালী পুজোর রাত্রে
সেখানে যে মহালক্ষ্মীর উপাসনা হবে এটা নতুন কোনো কথা নয়। তবে আমরা অনেকেই জানি না, আমরা চোখের সামনে যেটা দেখি সেটাকে বিশ্বাস করি, সেটাতেই মেতে যাই। কিন্তু কালী পুজোর রাত্রে কালীঘাটে মহালক্ষ্মীর আরাধনা হয়। যারা আর্থিকভাবে সমৃদ্ধ হতে চাইছে, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন অর্থাগম যারা করতে চাইছেন, তারা এদিক ওদিক না ঘুরে, বহু দূর দূর জেলায় না গিয়ে, তারা যদি ভক্তি ভরে একবার কালীঘাটে গিয়ে কালী সেটা কি কলকাতাওয়ালি, নাকি শুধুমাত্র বিশেষত এই না না, যে কোনো দিন, যে কোনো তিথিতে, যে কোনো সময় পিঠে মা সদা অবস্থান করছেন, গিয়ে যদি মায়ের কাছে প্রার্থনা করে তাহলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। মহারাজ, এই পর্ব শেষ করব যে প্রশ্ন দিয়ে। কালী পুজোতে মাকে আমিষ ভোগ দেওয়া হয়, সুরা দেওয়া হয়, এটার বিশেষত্ব কি? আমরা জানি রামপ্রসাদও পেয়েছেন যে আমি সুরা পান করি না, আমি সুধা খাই, জয় কালী। সুরা পান করি না, আমি সুধা খাই, জয় কালী বলে। বঙ্গের যে শক্তি সাধনা তা পঞ্চ মকারাত্মক সাধনা। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথিন যুগে এই বীরাচারী বা বামাচারী সাধনা, সে সাধনায় শ্রীরামকৃষ্ণ সিদ্ধি লাভ করেছেন। রাজা রামকৃষ্ণ সেই সাধন পথ অবলম্বন করেছেন। রামপ্রসাদ, কমলাকান্ত, বাংলার যত শক্তি সাধক তারা প্রত্যেকে এই আগম সিদ্ধ উপায়ে, আগমোক্ত উপায়ে সাধন করে সিদ্ধ হয়েছেন। অতএব কালী পূজায় মদ্য মাংসের ব্যবহার কোনো ব্যভিচার নয়। আমরা যদি শাস্ত্রের সেই ডেকোরামটা মেনে মায়ের পূজার প্রচলন করি বা মায়ের পূজার অনুষ্ঠান করি, সেটা ভুল নয়।